স্ত্রীর গায়ে হাত তোলার আগে ১০০ বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান, এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না আসা পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে, কিন্তু কাউকে আঘাত করার পর সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার খালি পকেট থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। এটাই বাস্তব। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির, এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। জীবনে সব কিছুর অভাব আছে, শুধু অভাব নেই সমস্যার। 30 বছরের পর কি করবেন? নাম্বার 1, একটু হলেও শরীরের যত্ন নিন, এটাই দরকারি বেশি। নাম্বার 2, বেশি টেনশন করবেন না। নাম্বার 3, টাকা জমানো শুরু করুন। নাম্বার 4, জীবনের সেরা সিদ্ধান্তটা নিন। নাম্বার 5, স্ত্রীকে ভালোবাসুন। কেঁদে কোনো লাভ নেই, কারোর যায় আসে না তাতে, কিন্তু তুমি হাসতে শেখো, সবার ফাটবে দিনে রাতে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। জীবন ক্ষণস্থায়ী, কাজে উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। গর্ব না করেই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হবে না। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর।